আজকে 28শে অক্টোবর, তাই তীব্রভাবে ঘৃণা করি এই আলেম ওলামা মাশায়েখদের পক্ষ থেকে যারা আল্লাহর দরবারে প্রতিটা 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের নেতা, আমাদের দল, এদেশের মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন। সেই সভা থেকে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, সেদিন আপনার হাতে পুলিশ ছিল, সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল, সেদিন আপনার হাতে ডিবি, এনএসআই, ডিজিডিএফআই ছিল বিধায় আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস সহ অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিলেন। আজকে তাই এই দিনে স্মরণ করে যারা ওই জেলা, প্রান্তর, গ্রাম, উপজেলা, পৌরসভা থেকে বাংলাদেশের সকল বাধা অতিক্রম করে এই ঢাকা মহানগরে সেদিন গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য হাজির হয়েছিলেন, সেদিন পথে পথে, ঘাটে, নদীতে, খালে, বাসে, ট্রাকে যেভাবে আপনার পেটুয়া বাহিনী অত্যাচার, অবিচার করে অনেক লোককে জখম করেছে, আজকে আল্লাহ পাকের কাছে রোমা দলের দক্ষিণ অঞ্চলের সভা থেকে আল্লাহ পাকের কাছে জোহরের নামাজের আগে দোয়া চায়, আল্লাহ এই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করে নাই, সেই দল যা ইচ্ছা তাই করেছে। বধির ভাইরা, আমার বাংলাদেশের ভাইরা, সেদিন প্রতিবাদ করতে পারি নাই। যেদিন আমার সামনে কষ্ট করে রোদে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা সংবাদ সংগ্রহ করে, তাদের লেখনীর অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা। দেখেন আল্লাহর কি রহমত, আজকে জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে আমরা ওলামা মাশায়েখ যারা ওলামা দল করেন তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করি। আমাদের কথাগুলো এই সাংবাদিকেরা লিখবে, জনগণের কথাগুলো লিখবে। বাংলাদেশে যারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের কথাগুলো লিখবেন। যদি হাসিনা থাকতো কথাগুলো লিখতে পারত। তাই হাসিনা ওয়াজেদ এই দিনে মনে করি তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আপনি অনেক সময় বলেন, অনেক কথা আপনার আমরা জানি, শুনি, বলেছেন হাসিনার বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ, বিচার রায়ের অপেক্ষায় আছি। তাই আজকে অহংকার আল্লাহর চোখে শোভা পায়। আল্লাহ বলেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার ধর্ম আমার নিয়ম অনুযায়ী চলবে, কারো ইশারা ইঙ্গিতে নয়। বেহেশতের মালিক আল্লাহ, দুজকে পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে না।